নিশ্চয় যারা বলে রব্বুনা আল্লাহ, আমাদের প্রভু হচ্ছেন আল্লাহ, এই জায়গাটাতে এই শব্দটা মুখ দিয়ে যারা বের করেছে, আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই জায়গাটাতে আল্লাহ বলছেন বান্দারে, তারপরে সুম্মাস্তাকামু, তারা যদি সেই জায়গাটাতে দণ্ডমান হয়ে থাকতে পারে, অবিচল থাকতে পারে, কায়েম থাকতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা বান্দীদের জন্য খুব সুন্দর সুসংবাদ রেখেছে। আজকে আমরা কে জানি না, আমরা কি বুঝি না, আমরা একটা কথা মনে করেছি, বাবার জমিতে আমরা ভাগ পাই। বাবা যদি জমি রেখে 10 বিঘা, 1 বিঘা, 2 বিঘা, 5 কাঠা, 10 কাঠা, 1 কাঠা জমি যদি রেখে গিয়েছে, তাহলে ছেলে মেয়ে ওই জমিতে ভাগ পাবে। অনুরূপ ভাবে আমরা কিছু মুসলমান আমরা এটা মনে করেছি, আমার দাদা মুসলমান ছিল, আমার বাবা মুসলমান, আমরা মুসলমান, এর মধ্যে নামাজ রোজা করতে লাগবে না, কোনো অসুবিধা নাই, বাস সপ্তাহে জুমার দিন 5 কেজি গরুর মাংস নিয়ে আসতে হবে আর খেতে হবে, বাস একটাই কথা, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল রহমান, আব্দুল মালিক নাম রেখে দিলাম, কোনো অসুবিধা নাই। এই কথাটা ইসলাম নামক জিনিসটাকে কিছু কিছু মানুষ এটা মনে করেছে যে আমরা মিরাজ পেয়ে গেলাম, কোনো অসুবিধা নেই। জি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সময় দিয়েছেন, কাউকে 70 বছর সময় দিয়েছেন, কাউকে 100 বছর সময় দিয়েছেন, কাউকে 50 বছর সময় দিয়েছেন। যে সময়টা আল্লাহ আমাদের দিয়েছেন আমরা পেয়েছি, এই সময়টাকে যদি সুন্দরভাবে আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী সুন্দর করে নিব, নিজের জীবনটাকে সিরাতে মুস্তাকিমে আমরা যদি চালাতে পারি, তাওহীদের উপরে যদি আমরা থাকতে পারি, হে বাপজান আমার শুনে রাখুন, হে মা তরুণীরা, এই জায়গাতে আল্লাহ ছাড়া কারোর ইবাদত বান্দেগি করা যাবে না। এই জায়গাটাতে যখনই আপনি সাক্ষ্য দেবেন আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাওহীদের জন্য যদি সুন্দরভাবে একটা মজবুত যদি দলিল নিতে চান, তাহলে সূরা ইখলাসটাকে উঠিয়ে দেখুন, আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী তাদেরকে বলে দাও আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয়, হে বাপজান আমার, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এরকম করে পুরোটা আপনি যদি পড়েন, এর মধ্যে যেন পুরো তাওহীদ ঢুকিয়ে রেখেছে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কারোর ইবাদত বান্দেগি করা যাবে না। কিন্তু দেখতে পাবেন এই জায়গাটাতে অনেক আল্লাহর বান্দা ইবাদত করে, আবার কাউরে আগা থেকে গিয়ে মাথা নত করে। আবার একটা স্লোগান চলছে, কি স্লোগান চলছে, কি বলছে, গোশ কা দামন নেহি ছোড়েঙ্গে, গোশ কা দামন নেহি ছোড়েঙ্গে। এইদিকে মোদি চাচা বলছে তোমরা সব সময় গোশত খাচ্ছ, কখন তোমরা গোশের দামান ছেড়েছো? এইদিকে স্লোগান পুরো চলছে, গোশ কা দামন নেহি ছোড়েঙ্গে, মানে গৌসে আজম ওদেরকে জান্নাতে নিয়ে চলে যাবে, ওর 14 গোষ্ঠীকে নিয়ে যাবে। জি, এই দিকে এমন পরিস্থিতি এখন জটিল রয়েছে, খুলে বলতে পারছি না, মন তো এমন হচ্ছে যে কি বলবো। শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে দ্বিতীয় আয়াতটাকে একটু কয়েকটা শব্দ আমি রেখেছিলাম, টুকরো তেলাওয়াত করেছিলাম, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দা শেষের দিকে একটা শব্দ রয়েছে, তার জন্য আমি এই আয়াতটাকে পড়তে বাধ্য হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ বলেন, আল্লাযী
جعل لكم الأرض فراشا والسماء بناء আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য সুন্দর করে জমিটাকে বিছানা দিয়ে দিলাম আমি তোমাদের জন্য তোমাদের পায়ের নিচে জমিখানা বিছানার মতো বিছিয়ে দিয়েছি হে বাপজান আমার আল্লাহ হচ্ছেন তিনি জিনার ঘাটে সারা পৃথিবীর বাদশাহী রয়েছে সূরা মুলক যদি উঠিয়ে দেখেন প্রথমে আল্লাহ কি বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তিনি হচ্ছেন বরকতময় জিনার ঘাটে সারা পৃথিবীর বাদশাহী রয়েছে মুলকিয়াত রয়েছে তিনি হচ্ছেন কাদির মুতলাক যেটা ইচ্ছা সেটাই করে তিনি আমাদের মুহতাজ নন আমরা বরং সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীর মাখলুকাত আল্লাহর আমরা সকলে মুহতাজ রয়েছে তাই আল্লাহ বলছেন আমি সারা পৃথিবীকে এক নয় দুই নয় 6 দিনে আমি সৃষ্টি করেছি ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ হে বাপজান আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আকাশ জমি সূর্য চন্দ্র সারা পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন হে বাপজান আমার শুনে রাখুন এই জমিটাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ভাবে বিছিয়ে দিলেন এই জমিনটাকে যখন এই রকম পানির উপরে রেখে দিলেন জমিনটা যেন হিলতে লাগলো হিলডুল করতে লাগলো এই জমিনটার ঘিরা বন্ধ করার জন্য সূরা নাবাটাকে উঠাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল জিবালা তাদাম আমি আল্লাহ এই জমিনের মধ্যে এই জমিনের ঘিরাটাকে বন্ধ করার জন্য এই জমিনের মধ্যে বিশাল বিশাল পাহাড়কে আমি গেড়ে দিয়েছি দেখেন গিয়ে হিমালয় পাহাড় দেখেন আরো কি দেখেন আরো কি দেখে এই জমিনের মধ্যে আল্লাহ পাহাড়কে গেড়ে দিয়েছে এই জায়গাটাতে লক্ষ্য করেন আল্লাহ কি বলছেন বান্দা আমি জমিনটাকে তোমাদের জন্য খুব সুন্দর করে বিছিয়ে দিয়েছি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক দেখুন এই জমিন যদি শুরু থেকে গিলডোল করতে থাকতো গিলা যদি বন্ধ না হতো আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই জমিনের মধ্যে আমার বান্দারা সুন্দরভাবে হাল চাষ করবে এই জমি থেকে ফসল উপার্জন করবে এই জমিনের মধ্যে ট্রেন চালাবে গাড়ি চালাবে অনেক রকমের যানবাহন চলবে এই জমিনের মধ্যে খাস করে বিশাল বিশাল অট্টালিকা তৈরি করবে এই জমিনের মধ্যে বিলাসবহুল ঘর তৈরি করবে হে বাপজান আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আমাদেরকে এই দিকে লক্ষ্য করতে বলছেন বান্দারে একবার দেখো তোমরা নিচু দিকে তাকিয়ে দেখো পায়ের দিকে তাকিয়ে দেখো আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা সেই আল্লাহ আমাদের পায়ের নিচে জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ বলছেন বান্দারে ওয়াসসামা বিনা আমি আল্লাহ এক দুই করে 7খানা আকাশকে বিনা খাম্বার দ্বারা ঝুলন্ত অবস্থায় রেখেছি কোনো পিলার নাই কোনো খাম্বা নাই হে বাপজান আমার এই জায়গাটাতে যদি প্যান্ডেল নিচনে যদি দেখেন তাহলে প্যান্ডেলটাকে খাড়া করার জন্য এই প্যান্ডেলটাকে সাজার জন্য কতগুলো পিলার লেগেছে কতগুলো খুঁটি লেগেছে সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে কন্ট্রোল করেন এই আকাশগুলোকে সুন্দর করে বিনা খাম্বার দ্বারা বিনা পিলার দ্বারা ঝুলন্ত অবস্থায় রেখেছেন আল্লাহ বলেন ৩য় নম্বরে বান্দারে ওয়ানজালা মিনাস সামাই মা আবার আমি আল্লাহ ওই আকাশ থেকে তোমাদের জন্য এই মোরা জমিতে বৃষ্টির ব্যবস্থা দিয়ে থাকে পানি দিয়ে থাকে ওই বৃষ্টির দ্বারা
পানির দ্বারা এই মরা জমি থেকে তোমাদের জন্য ফসলের ব্যবস্থা আমি দিয়েছি। তোমরা কি খেয়ে বাঁচবে, তোমরা তোমাদের জন্য কি রুজির ব্যবস্থা দিতে হবে। আমি আল্লাহ ওই বৃষ্টির দ্বারা এইরকম মরা জমি থেকে আমি গমের ব্যবস্থা দিয়েছি, ধানের ব্যবস্থা দিয়েছি, আমি পাটের ব্যবস্থা দিয়েছি, আমি সরিষার ব্যবস্থা দিয়েছি, আমি ভুট্টার ব্যবস্থা দিয়েছি। এই জমিনের মধ্যে কোটি কোটি লক্ষ লক্ষ আমি আল্লাহ নিয়ামত তোমাদের জন্য রেখেছি। দেখো আমি আল্লাহ কত সুন্দর করে তোমাদের জন্য রুজির ব্যবস্থা দিয়েছি। রিজকাল্লাকুম ফালা তাজআলু লিল্লাহি আদাদা। শেষের বাক্যটা বলার জন্য আমি এতটা বলতে বাধ্য হলাম। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমরা কেমন করে বাঁচবে, তোমরা কেমন করে কোন জিনিসগুলো জিনিসের প্রয়োজন রয়েছে, তোমাদের কি কি খাদ্যর প্রয়োজন রয়েছে, আমি আল্লাহ এক এক করে সমস্ত জিনিসের ব্যবস্থা রেখেছি। তাহলে শুনে নাও, ফালা তাজালু লিল্লাহ, তোমরা শুনে রেখো আল্লাহর সঙ্গে অর্থাৎ আমার সঙ্গে অন্য কাউকে তোমরা জড়িত করিও না। শেষের দিকে কি কথাটি বললেন, আমার সঙ্গে কাউকে খাস করে শরীক করিও না। যদি শরীক করে দাও তাহলে কি হবে, শিরক হয়ে যাবে। আর শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না বিনা তওবা ছাড়া। আপনাকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। তাওহীদ যখনই আপনি আল্লাহকে এক বলে মানবেন, একেবারে পুরোপুরি আপনাকে সুন্দরভাবে আল্লাহ এবং রসুলের কথাকে মেনে চলতে হবে। বাপজান আমার, আল্লাহ যে সময়টা দিয়েছেন এই সময়টাকে যদি আমরা সুন্দরভাবে আল্লাহর ইবাদত বান্দেগীর মাধ্যম দিয়ে কাটাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমরা শুশ্রূষা করি, আল্লাহর যদি আমরা খাস করে দাসত্ব করি, আল্লাহ রাব্বুল আলামিন তার বদলা কি দেবেন। এই জায়গাটাতে একটু লক্ষ্য করুন। আল্লাহ বলছেন, বান্দারে ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রাব্বুনাল্লাহ, আমাদের প্রভু হচ্ছেন আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং তার উপরে তারা যদি নিজের জীবনটাকে কাটাতে পারে। সুম্মাস্তাকামু শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেন, যতগুলো আল্লাহর বিধান রয়েছে, আল্লাহ এবং রাসূলের আদেশ রয়েছে, নিষেধ রয়েছে, সম্পূর্ণ জিনিসগুলোকে সামনে রেখে চলা, নিজের জীবনটাকে তার উপরে কাটানো। হে বাচ্চান আমার, তাহলে কি হবে, যেদিন মালিকুল মউত এসে আমাদের রূহখানা নিয়ে যাবেন, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেবেন। কি বলেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর ফেরেশতাগণ এসে ওই সমস্ত আল্লাহ বেরু বান্দা বান্দীদের যারা নিজের জীবনটাকে সুন্দর করে আল্লাহ এবং রাসূলের কথা অনুযায়ী কাটাবে, কোনো দিকে যাবে না, সময় হতে গেলে যখনই আজানের ধ্বনি পড়েছে, রিজকাকে বন্ধ করে দিয়ে, নিজের কাজ কর্মকে বন্ধ করে দিয়ে 10 মিনিটের জন্য সুন্দর করে ওযু করে আল্লাহর আগাদিকে সাজদা করেছে। নিজের জীবনটাকে মানুষের মতো আল্লাহ এবং রাসূল যে কিছু করতে বলেছে, যেমন আদেশ করেছেন, তেমনি ভাবে নিজের জীবনটাকে কাটিয়েছে। যারা হবে মুমিন, যারা হবে পরেজগার, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য কি অফার রয়েছে, ওই ফেরেশতাগণ এসে বলবেন, হে আল্লাহর বান্দা, তোমরা শুনে রেখো, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আর তোমাদেরকে ভয়ভীত হতে হবে না, কোনো ভয়ের প্রয়োজন নাই। আর এই জায়গা
জায়গাতে যত কষ্ট করেছো দুনিয়ার বুকে করে নিয়েছো, যা কিছু করতে হয়েছে দুনিয়ার বুকে করতে হয়েছে। হে বাপজান আমার, এই পৃথিবীর বুকে অনেক ধনী রয়েছে যারা সব সময় এই রকম কারের মধ্যে চলে, কিন্তু দেখুন এত সুন্দর করে ঘর তৈরি করেছে, টেলস বিছিয়ে ঘর তৈরি করেছে, বিলাসবহুল ঘর, কিন্তু যখন ফজরের আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাম, কিন্তু সেই ঘরের মধ্যে আজানের ধ্বনি যায় না। সেই ধনী বান্দার এই ব্যাপারে সকাল 8টার সময় ঘুম ভাঙে। বেচারা একেবারে গরিব মানুষ, যে ছেলে যে লোকটি রিস্কা চালায়, যিনি অন্যর বাড়িতে মজুরি করে 500 টাকা ইনকাম করে, অন্য জায়গা থেকে কুলির কাজ করে, স্টেশনে গিয়ে কুলির কাজ করে, পাথর বহন করে, অনেক অনেক কাজ কর্ম করে। হে বাপজান আমার, 400 টাকা ইনকাম করে, ওখান থেকে চাউল কিনে, সবজি কিনে, আবার কিছু প্রয়োজন হলে কিনে, দিনে দিনে ইনকাম করে, আবার শেষ হয়ে যায়। তবু সময় যখন হয় জোহরের আজান হলো, কাজ ছেড়ে আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চলে গিয়েছে, আসরের অপেক্ষায় রয়েছে, আসর হলো, আল্লাহকে সন্তুষ্ট করেছে, আবার মাগরিব হয়েছে, মাগরিবে গিয়ে আল্লাহকে সন্তুষ্ট করেছে, এশা হলো, এশার সালাত আদায় করে সুন্দরভাবে বেচারাকে যে এক টুকরো রুটি পেয়েছে, এরকম লবণ ভাত জুটেছে, ওই এক লোকমা লবণ ভাত খেয়ে ঘুমিয়ে গিয়েছে, ফজরে আমাকে জাগতে হবে। এই বান্দারা ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য ফারিস্তা করে এসে বলবেন, আর তোমাকে কষ্ট করতে হবে না, আর তোমাকে হতাশা হতে হবে না, আর তোমাকে টেনশন করতে হবে না, আর তোমাকে ভেজালে যেতে হবে না, একেবারে ভেজাল মুক্ত জায়গাতে চলে এসেছো। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এই জায়গাতে আর কোনো চিন্তার কথা নেই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে মুমিন মুমিনা বান্দা বান্দীদেরকে আরো কিছু সংবাদ দিচ্ছেন। ওয়া বাশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, হে বান্দারা, যেটা সব থেকে বিশাল সুসংবাদ রয়েছে সেটা নিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুমিনা বান্দা বান্দির সাথে যেটা ওয়াদা করেছিলেন সেটা হচ্ছে জান্নাত। এই জান্নাতের তোমরা সুসংবাদ নিয়ে নাও। আচ্ছা আচ্ছা বাপজান আমার, মাদ্রাসার পশ্চিম দিকে ডেলিগেটের ব্যবস্থা করা হয়েছে, আপনারা সেদিকে গিয়ে খাবার প্রয়োজন হলে খেতে পারেন। জি বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন খাস করে এই জায়গাটাতে জান্নাতের সুসংবাদ দিলেন। কাদের জন্য? মদখোর, জুয়াখোর, রাহাজানি করনেওয়ালা, ধর্ষণ করনেওয়ালা, বেঈমানি করনেওয়ালা, তাদের জন্য। আজকে কয়েকটা জিনিস একেবারে দুনিয়ার মধ্যে বেশি ভাবে ছড়িয়ে পড়েছে। এক নম্বরে এই জিনিসটা দিকে আমরা গুরুত্বই দিই না। কি শিক্ষিত কি অশিক্ষিত, ছেলে হতে গেলে বিয়ের প্রয়োজন হলে বিয়ে করতে হবে অন্যর বাপের কাছে, মানে মেয়ের বাবার কাছে টাকা নিতে হবে, গাড়ি নিতে হবে, জমি নিতে হবে, একেবারে ওর গলাতে ছুরি লাগিয়ে দিতে হবে। এটা চলছে, সব জায়গাতে চলছে। আল্লাহ হেফাজত করেন। এমনও বাবা রয়েছে, কি বলবো, এইরকম ভাবে এই দেখে এই ডিমান্ড, এগুলো এখন সব জায়গাতে ছড়িয়ে পড়েছে। দ্বিতীয় নম্বরে ক্যান্সার, সেটা হচ্ছে নেশাদার দ্রব্য জিনিস যত দুনিয়াতে রয়েছে। মদের নাম শুনেছিলাম, তারপরে চারাস, আফিং, গাঞ্জা, এগুলো শুনলাম, তারপরে এখন নতুন করে এসেছে স্মেক। স্মেক নামক এই যে নেশাটা এত খতরনাক, এত মারাত্মক জিনিস আছে যে এই নেশা যদি কেউ পান করে, একদিন করে, তাহলে যদি সে দ্বিতীয় দিন পান না করে, তাহলে এত ওকে নিজের শরীরের মাংসকে চাবিয়ে খেতে হবে, আর না হলে পরে নিজে খুদকুশি করবে, আত্মহত্যা করবে। এত মারাত্মক জিনিস।
এগুলো নেশার মধ্যে পড়ে আছে যুবক ভাইয়েরা। তৃতীয় ক্যান্সার, ফ্রি ফায়ার, পাবজি, ড্রিম 11, এই তিনটা একেবারে নগদ জুয়া চলছে মোবাইলে। রাত 12টা 1টার সময় দেখবেন যে ছেলেগুলো, যুবকগুলোর এখনো বয়স হয়নি, এখনো টাকা বাকি আছে। আর কিসের টাকা বাকি আছে ওটা আমি বলবো না, একেবারে বসে আছে মোবাইল নিয়ে, ধর 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 মার মার মার, ধর 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 মার 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 লেগে আছে। আবার আঙ্গুলে যেন ব্যথা হচ্ছে নাকি, তো আঙ্গুলে ওখানে আবার একটা কভার পরিয়ে নিয়েছে, আর একদম ঢালাহারে চলছে। এদিকে খেপা বা ব্যাপার বেচারা তো শিক্ষিত নয়, রাত 1টা 2টার সময় মোবাইল যে কারাক 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 করছে, এইদিকে যে আওয়াজ করছে, তো বাবা বলছে বেটাকে সকালে, বেটা কেমন কি ব্যাপার, বলছে বাবা বলিও না, রাত্রে আমার অনলাইন ক্লাস চলছিল, রাত্রে 2টার সময় তো অনলাইন ক্লাস চলছিল। হ্যাঁ, বাবা কি করলো, স্টানে গিয়ে সকালবেলায় বলছে আরে বলিও না, আমার ছেলেটা এত মেহনত করে, এত পরিশ্রম করে, দিনে তো পড়ে পড়ে রাত 2টো পর্যন্ত পড়ছে, অনলাইন ক্লাস চলছে আমার ছেলের। বাবাকে কোন দিক দিয়ে বুঝালো তো আল্লাহই জানে। এই মোবাইল এসে, ওয়াল্লাহি বলছি, আগে একটা টিভি যদি থাকতো তাহলে দেখতে গিয়েছিল, বাবরে টিভিতে যেন মানুষ দেখতে পাওয়া যায়। এখন বাড়িতে বাড়িতে টিভি ভরে দিয়েছে, মোবাইল ভরে দিয়েছে, আর সেই মোবাইলে নেগেট জিনিস, জঘন্য জিনিস, কোন জিনিসটা নাই যে সাহিবে গুগলে পাওয়া যাবে না, ইউটিউবে পাওয়া যাবে না। আপনার এইরকম ভাবে সমস্ত জিনিসগুলোর মধ্যে আজকে এই যুবক ভাইয়েরা জঘন্য জায়গাগুলোতে পড়ে আছে। ভাবছেন আমার আল্লাহ সময়টা যে দিয়েছে, এই সময়টাকে একটিবার আমরা যদি মূল্যায়ন করতাম, আল্লাহ যে বয়সটা দিয়েছে 2025 সাল এসেছে, 2024 সাল সামনে বছর আসবে না। এখন যদি 8টা 8:30 হতে চলেছে, আবার ফিরে আপনার এখন যে 6টা হবে সেটা হবে না। সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিমে ডুবছে, এই সূর্যটা কি আপনার জন্য আমার জন্য রুখে যাবে? জীবনে একবার ওই যে ঈসা বিন নুন, তার জন্য সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন রুখিয়ে দিয়েছিলেন। এর ব্যাপারে তো অনেক লম্বা ইতিহাস রয়েছে, যে জেরুজালেম আর যে মসজিদে আকসার জন্য এখন চলছে ঢালাহারে, ওর ইতিহাস লম্বা রয়েছে। তো আমাদের কি বয়সটা এখন যদি 30 হয়ে থাকে, তো সামনে বছর কি 28 29 হয়ে যাবে? এই জিনিসটাকে আমরা জীবনে ভাবলাম না। নামাজ পড়বেন না, নামাজ পড়বো দেখি, 2-4 ছেলে পিলের বিয়ে দিই, কিছু করি, এদিক ওদিক করি, তখন করবো। বাপজান, কোন সময় আপনার কাছে মালাকুল মউত এসে যাবে, হতে পারে তওবা করার সুযোগ পাবেন না, হতে পারে আপনার কাছে অনুশোচনা প্রকাশ করার সুযোগ পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে যারা আল্লাহ ভীরু বান্দা হবে, যারা মুমিন হবে, যারা মুমিনা হবে, তাদের জন্য সুসংবাদ রেখেছে। দ্বিতীয় আয়াত নেন, আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটা তো আবার নিশ্চয় করে দিয়েছেন। নিশ্চয় যারা বলে আমার প্রভু হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং নিজের জীবনটাকে যদি সেই জায়গাতে কাটাতে পারে, তাদের জন্য আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য আর কোনো ভয়ের কথা নেই। হে বাচ্চান আমার, এই জীবনটাকে যদি আমরা সুন্দরভাবে দুনিয়াতে সুন্দর করে আল্লাহর যতগুলো আদেশ রয়েছেন, বিধিবিধান রয়েছে, আল্লাহ 5 ওয়াক্তের নামাজ দিয়েছেন, আবার 1 মাসের রোজা দিয়েছেন, আবার হালাল রুজি খাওয়ার কথা বলেছেন, হারামগুলোকে বর্জন করতে হবে। এইরকম করে যত
যতগুলো আল্লাহর আদেশ এবং নিষেধ রয়েছে এই জিনিসগুলোকে যদি আমরা মেনে চলতে পারি, আল্লাহ বলছেন বান্দারে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই জায়গাটাতে আর কোনো ভয়ের প্রয়োজন নাই, ভয়ের কথা নাই। সেই জায়গাতে হতাশা হতে হবে না, নির্ভয় হয়ে যেতে হবে না, টেনশন করতে হবে না। আবার বলছেন উলাইকা আসহাবুল জান্নাত, ওই সমস্ত বান্দারা আল্লাহর সুন্দর জায়গাতে সুখময় জিন্দেগি পাবে, তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছে। শুধু তাই নয়, সেই জান্নাতের মধ্যে কতদিন থাকবে? খালিদিনা ফিহা, তার মধ্যে চিরজনমের মতো থাকবে। জান্নাতের মধ্যে কিঞ্চিত পরিমাণ, একটু বিন্দু পরিমাণ যেন কোনো আপনার উপরে জুলুম হবে না, কোনো অত্যাচার হবে না, কোনো অসুবিধা হবে না। সেই জান্নাতের মধ্যে চিরজনমের মতো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দা বান্দীদের রাখবেন। শুধু তাই নয়, জীবনে আমরা যা করেছি আল্লাহ বলছেন জাযাম বিমা কানু ইয়ামালুন, আমাদের জীবনে যা কর্ম করেছি একটা রায়ের দ্বারা পরিমাণ যদি আমরা ভালো কাজ করেছি, একটা করে এই পৃথিবীর বুকে যা আমল করেছি, যা ভালো কর্ম করেছি, ভালো কাজ করেছি, তার বদলা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এক এক করে নিয়ে আসবে। সেদিন দুধকে দুধ, পানিকে পানি ইনসাফ হবে। আজকে যদি অনেক গ্রামে অনেক জায়গাতে গরিব মানুষের ইনসাফ হয় না, কারা ইনসাফ পাবে? যারা ধনী মানুষ, তাদের ইনসাফ হবে। শুনে রাখেন, এমন একটা সময় আসবে, সে সময় আপনাকে দাঁড় হতে হবে, আমাকেও দাঁড় হতে হবে। সেই দিন আল্লাহর কাছে সমস্ত বান্দা বান্দীদের দাঁড় হতে হবে, দণ্ডমান হতে হবে। সেই দিন আমাদের মোদি চাচাও থাকবেন, আমি চাচাও থাকবেন, নীতিশ চাচাও থাকবেন, মমতা দিদিও থাকবেন। একটা করে যতগুলো বান্দা বান্দি, যতগুলো প্রাণী এসেছে, এক এক করে তাদের হিসাব হবে, এক এক করে তাদেরকে সামনে নিয়ে আসা হবে। আপনার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আপনার গ্রামের মন্ডল সর্দার যদি ইনসাফ না দিয়ে থাকে, না করে রাখে, আপনার পঞ্চায়েতের যদি প্রধান ইনসাফ না দিয়ে থাকে, আপনার খাস করে লোয়ার কোর্টে ইনসাফ না হতে পারে, আপনার কলকাতা হাইকোর্টে ইনসাফ না হতে পারে, সুপ্রিম কোর্ট দিল্লিতে ইনসাফ না হতে পারে, কিন্তু শুনুন, এমন একটা সময় সবাইকে দাঁড় হতে হবে, যে যেরকম কর্ম করবে তাদের বদলা এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দেবে। আজকে আইনামু করুক না, কত করবে? আজকে মালিক মনে করুক না, সেদিনই একটাই শব্দ বলে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কার বাদশাহী চলবে? বেশি আইনামু করিস না। আজকে কার বাদশাহী চলবে? ভাবছেন আমার, সেদিন যারা গুনাহগার হবে, পাপিষ্ঠ হবে, তাদের জন্য খুব ভয়াবহ অবস্থা হবে। কোনো উপায় নাই, কোনো উপায় নাই। যারা অত্যাচার করে, একটা হাদিস শুনুন, আল্লাহ পাকের নবী বলছেন সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, বিশ্ব নবী বলেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, অবশ্যই দুই শ্রেণীর মানুষ আল্লাহর জাহান্নামে যাবে, কিন্তু আমি তাদেরকে দেখিনি। এক শ্রেণীর মানুষ হলো তাদের হাতে গাভীর লেজের মতো লাঠি থাকবে, একদিক মোটা থাকবে, একদিক মিহি থাকবে, তারা এইরকম ভাবে মানুষের উপরে অত্যাচার করবে, পিটাবে, লাঠি চালাবে। সেই লোকগুলো আল্লাহর জাহান্নামে যাবে। হে বাচ্চারা আমার, অনেক জায়গাতে দেখবেন, অনেক গ্রামগঞ্জে দেখবেন, শুধু সে গরিব অসহায় মানুষের উপরে জুলুম চালাচ্ছে, অত্যাচার চালিয়ে যাচ্ছে, জুলুম চালাচ্ছে, অত্যাচার চালিয়ে যাচ্ছে। হে বাচ্চারা আমার, আপনি এই পৃথিবী
পৃথিবীর বুকে বাহাদুরি দেখিয়ে, আপনি লাঠি চালিয়ে, আপনি গুলি দেখিয়ে, আপনি বন্দুক দেখে টিকতে পারবেন না। আপনি মানুষের উপরে উৎপীড়ন চালাবেন, জুলুম করবেন, একদিন আপনাকে আল্লাহর কাছে দাঁড় হতে হবে। সেই দিন আপনার ঠিকানা ভালো জায়গা হবে না। হে বাপজান, আমার মা জননীরা, বিশ্বনবী বললেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক শ্রেণীর মানুষ হলো তাদের হাতে লাঠি থাকবে, তারা মানুষকে পিটাবে, কিন্তু সেই লোকগুলোকে আমি দেখিনি। এমন একটা সময় আসবে তারা এসে যাবে। এখন পৃথিবীর বুকে যদি লক্ষ্য করে দেখেন, তাদের কাজ করে দেখতে পাবে ওই সমস্ত আল্লাহর বান্দাদের জাহান্নামে যেতে হবে। দ্বিতীয় শ্রেণী হলো, হে মায়েরা, হে আমার বোনেরা, বিশ্বনবী বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এই জায়গাতে মেয়েদেরকে বলছেন নবী, সুন্দর করে বলে দিয়েছেন, এমন একটা জামানা আসবে কিছু মহিলারা বাড়ি থেকে যখন বের হবে, এমন জামা পরে বের হবে, এমন জামা পরে বের হবে, আগা দিকে কাটা, পিছন দিকে কাটা, ডান দিকে কাটা, বাম দিকে কাটা। আবার কি করবে, এইরকম ভাবে সৌন্দর্য হয়ে, সুন্দরী হয়ে, রমণী হয়ে কেমন করে বের হবে, যেই মতো যদি শব্দটা ভারী হয়ে যায় তাহলে আমি ফিরিয়ে নেব, ক্ষমা নেব, এমন ভাবে জামা পরে সাজগুজ করে বের হবে, যেই মতো পতিতালয়ে বা সেখানেতে মেয়েগুলো সাজগুজ করে বসে থাকে, সেই মতো লেপাটি লাগিয়ে, টিকলি লাগিয়ে, হিয়ার লাভলি, ইয়ার লাভলি, কত কি লাগিয়ে, আবার স্প্রে মেরে বাড়ি থেকে বের হবে। আবার চুলের কোপাটাকে নিচু দিকে বাঁধবে না, উপর দিকে বাঁধবে। আবার প্রয়োজন হলে যদি এতটা চুল থাকে, বাজারে চুল খরিদ করে পাওয়া যাচ্ছে, আবার সেই চুলে জয়েনিং করে বড় করে আবার ওই কাকড়া দিয়ে বেঁধে দিবে উপর দিকে। আর কিছু ওড়না দেবে না, সিনাতে ওড়না দেবে না, নিজের শরীরটাকে ঢেকে বের হবে না। তার উদ্দেশ্য হবে, আমি যখন বাড়ি থেকে বের হব, আমার দিকে যেন নবযুবকেরা, এই পুরুষের দলেরা যেন 100 বার দেখতে বাধ্য হয়। তার উদ্দেশ্য হবে, আমার দিকে যেন তারা দেখে, নিজের দিকে আকৃষ্ট করার জন্য এইরকম ভাবে বের হবে, আকৃষ্ট করবে, আবার নিজে আকৃষ্ট হবে। শুনে রাখুন, এই জায়গাটাতে সেই মেয়েদের সম্পর্ক নবীজি বললেন। আবার কি করবে, কিছু কিছু মেয়েদেরকে দেখবেন, কি বলবো, রাস্তা দিয়ে চলবে তো মনে হচ্ছে যে নবীজি বলছেন মুক্তি উটের মতো, মানে ডান দিকে দোল দেবে, বাম দিকে দোল দেবে, আর উঁচু হিলের, উঁচু হিল পরে, উঁচু স্যান্ডেল পরে একেবারে সিনাটাকে ফুলিয়ে একেবারে ডান দিকে আর বাম দিকে হিলে ডুলে চলবে। তার উদ্দেশ্য হবে যে আমার দিকে যেন তাকায়। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন, এই মেয়েটিকে কি বলেছেন, যারা এরকম বেহায়া, বেপর্দা হয়ে এরকম অবস্থায় বের হয়, সেন্টার জিনিস ব্যবহার করে, নিজের অন্তরে মনে হচ্ছে যে আমার দিকে পুরুষরা দেখবে, নবীজি বলছেন ফাইয়া কাদা ওয়া কাদা, এই মেয়েটি হচ্ছে জেনাকারিনী, 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 এই মেয়েটি হচ্ছে জেনাকারিনী। তাহলে একটা প্রশ্ন আসতে পারে, এই মেয়েটি যে এখনো জেনা করে, তাহলে জেনাকারিনী কেন হলো? জেনা এক রকমের জেনা হয় না। আপনারা মনে করছেন যে শারীরিক সম্পর্ক হতে গেলে শুধু জেনা হয়, সেটা নয়। সহিহ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাকের নবী বলছেন, আদমের সন্তানদের একটা জেনার অংশ তারা পাবে, কিন্তু যদি নিজেকে গুটিয়ে রাখে, হেফাজতে রাখে, তাহলে বাঁচবে, না হলে বাঁচতে পারবে না। কেমন করে? বাড়ি থেকে বের হবে, একটা যখন মেয়েকে কোন পুরুষ যখন খারাপ নজরে তাকাবে, খারাপ নজরে তাকাবে, তখন থেকে তার চোখের জেনা চালু হয়ে গেল। ওই মেয়েটিকে দেখে অন্তরে যখন এইরকম ভাবে পরিকল্পনা করতে লাগবে, এরকম বলবে, খাই রে, আমি একটা মেয়েকে দেখলাম, অন্তরে বলা বলি করতে লাগবে, অন্তরে জেনা চালু হয়ে গেল। হে বাপজান আমার, মুখে যদি মোবাইলে কথা বলে গেল, আর
কত কি কথা বলবে, মুখে যদি অশ্লীল কথা, জঘন্য কথা যদি বলে, একটা গায়ের মুহরিমা মেয়ের সঙ্গে কথা বলে, তাহলে মুখের জেনা চালু হয়ে গেল, জবানের জেনা চালু হয়ে গেল। হে বাপজান আমার, যদি একটা এইরকম ভাবে কান দ্বারা জঘন্য জিনিস, যদি এরকম নায়িকাদের যদি কোনো জিনিস শোনে, এরকম চোখে তো দেখলে চোখের জেনা হবে, কানে দেখলে কানের জেনা চালু হয়ে গেল। হাত দিয়ে মেয়েটিকে যদি স্পর্শ করে, ওই হাতের জেনা চালু হয়ে গেল। আবার পায়ে ঘেটে একটি মেয়ে বলছে, ভাই আপনার সঙ্গে সাক্ষাৎ হয়নি, 6 মাস ধরে শুধু খালি মোবাইলে কথা হচ্ছে, কোথায় দেখা হবে? না তো চলো হাজারদুয়ারি ঘুরতে যাব, মতিঝিল পার্ক ঘুরবো, হাজারদুয়ারি ঘুরবো। ওই জায়গাতে গিয়ে শামসি থেকে ট্রেন ধরে গেল, পায়ে ঘেটে গেল, ওই মেয়েটির সঙ্গে যেন সম্পর্ক করলো, দেখা করলো, পায়ের জেনা চালু হয়ে গেল। একদিনে শারীরিক সম্পর্ক হয় না, তার জন্য বিশ্ব নবী বললেন, পাইয়া কাদা বা কাদা, এইরকম মেয়ে যে এরকম সাজগোজ করে বের হয়, বেপর্দা হয়ে বের হয়, এ মেয়েগুলো হচ্ছে জেনা কারিনী। নবীজি বললে, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। সাহাবিয়ারা, সাহাবায়ে কেরাম নিজের জীবনকে কেমন করে কাটিয়েছে লক্ষ্য করেছি আমরা, জীবনে করেছি। আজকে একেবারে দুনিয়ার দিকে দেখতে গিয়ে কি লাগে। আজকে আর একটা কথা বলছি, আমাদের ঈমান প্রচুর পাতা যে মতো পানি থাকে টলমল টলমল করে, যেই দিকে একটু নিচু হবে সেই দিকে পানিটা বয়ে পড়ে যাবে, সেই মতো আমাদের ঈমান রয়েছে। আমাদের ঈমানে পোকা লেগে, জং লেগে, মরিচিকা পড়ে আমাদের ঈমান একেবারে এমন জায়গাতে নিজের স্তরে চলে গিয়েছে যে বলার সীমানায়। সাহাবায়ে কেরাম যখনই একটাই কথা সাক্ষ্য দিয়েছে, আল্লাহ এক অদ্বিতীয়, আর জীবনে আল্লাহ এবং রসুলের কথাগুলোকে কত সুন্দরভাবে মূল্যায়ন করে চলেছে। মা আমার, বোন আমার, আপনাদের বলছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিন মুমিনা বান্দা বান্দীদের জন্য খুব সুন্দর জায়গা রেখেছেন, জান্নাতে রেখেছেন। জান্নাত নিতে গেলে 1 নম্বরে আল্লাহর শিক্ষাশোনা করতে হবে, আল্লাহর ইবাদত বান্দিগি করতে হবে, এবং আল্লাহ ছাড়া কারোর জায়গা দিকে মাথা নত করা যাবে না। যা কিছু দুঃখ বেদনা হবে আল্লাহর কাছে রাখতে হবে। হে বাপজান আমার, ছেলে হয় না, 9 বছর বিয়ে হয়ে গেল, ওই মেয়েটাকে একটা গণকের কাছে পাঠানো হচ্ছে, একটা কবিরাজের কাছে পাঠানো হচ্ছে, আর ই বলছে এই মেয়েটিকে একটা বন রুমে ঝাড়তে হবে, একে দম করতে হবে, ফুঁক দিতে হবে। ওই পুরুষটার জন্য তার ভিতরে যেতে পাবে না। এই হাবলা সাত্তার কি করলো? একটা গায়ের মুহরিমা মেয়ে একটা গায়ের মুহরিম পুরুষের কাছে ওকে একাই পাঠিয়ে দিল। হাইরে হাইরে, হে মা, হে বোন, শুনে রাখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চেয়েছেন, শেষের বেলায় একেবারে বুড়ো অবস্থাতে আল্লাহ ছেলে দান করলেন। কি দোয়া করলেন? রাব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক ছেলে দাও, আল্লাহ তুমি একটা সলেহ ছেলে দাও, যে ছেলেটাকে দেখে আমার জন্য 2টা নয়ন শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। ডাক্তার, লুচ্চা, লাফাদার, শয়তান এরকম ছেলে আমাকে দিও না, একেবারে সলেহ নেক ছেলে, হিল বুদ্ধা এইরকম ছেলে আমাকে দাও। একজন নবী হয়ে আল্লাহর কাছে চাইছে, আর একজন মানুষ হয়ে, সেই মানুষটা কবরে শুয়ে আছে, কয় বছর হয়ে গেল মরা, ওর সাথে যে আল্লাহ কি করছেন, হুড়কা লাঠি করছেন না কি করছেন, ওর আগাদিকে গিয়ে বলছে তুমি আমাকে একটা ছেলে দাও। হাইরে হাইরে, মাথা মোটা রে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ছেলে চাইলে আল্লাহর কাছে চেয়েছে। বাপজান, মা জননী, কাউরি কাছে চাইতে হবে না। ডাক্তার ছেলে মেয়ে দিতে পারবে না, কোন বনক ছেলে মেয়ে দিতে পারবে না, কোন এরকম কবিরাজ দিতে পারবে না। ছেলে মেয়ে দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। সাহাবায়ে কেরাম এই কথাটা